কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে, সেগুলোই কেচে নিলাম, নিয়ে রোদ্দুরে নেড়ে দিয়েছি। তারপরে চলে এসেছিলাম মায়ের ঘরে, মার ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আর আগে আমাদের এই ঘরটার মধ্যে খাওয়া দাওয়া, গ্যাস টেবিল সব কিছুই ছিল, খুবই অসুবিধা হতো একটুখানি ঘরের মধ্যে, যার জন্য এমার্জেন্সি আমাদের সিঁড়ির ঘরে রান্নার জায়গাটা করা হলো। তাতে আমাদের অনেকটা সুবিধা হয়েছে, অনেকটা। এখন এই ঘরটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর দেখে মনে হয় হ্যাঁ সত্যি সত্যি এই ঘরটার মধ্যে মানুষই বাস করে। আর আগে তো এতটা অগোছালো থাকতো, মনেই হতো না যে এটা রান্নাঘর না থাকার ঘর, না মানে কিছুই বোঝা যেত না। তারপর ওদিকে ঘর মোছা কমপ্লিট করে সুন্দর করে উনুনটা লেপে নিয়েছিলাম, লেপে নিয়ে স্নান করে নিয়েছি। আর আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে জানো না, স্নান করতে করতে এদিকে সব কিছু কাজ কমপ্লিট করতে করতে আমার প্রায় 12টা বেজে গিয়েছে। তার মধ্যে প্রায় ওই 11টার দিকে বাবা নিয়ে এসেছিলো রূপচাঁদা মাছ। ওই রূপচাঁদা মাছ প্রায় অনেকটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি পরে। আর ওইটা পরিষ্কার করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে, যার জন্য আমার স্নানটা করতেও দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে স্নান করতে। আর রান্না বসাতে বসাতে প্রায় 1:30টা বেজে গেছিলো। তারপরে এদিকে আমি সুন্দর করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম স্নানটা কমপ্লিট করে, তারপরে দেবো পুজো দিতে। আর অনেক কাজই করেছি যেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো যায় না, কারণ মানে কাজ মানে এমন জিনিস, ঘরের কাজ সবসময় ভিডিও করে দেখানো যায় না। কিছু কিছু কাজ তাই চেষ্টা করি তোমাদের সাথে একটুখানি শেয়ার করার, তোমাদের সাথে সবটা শেয়ার করি না, কারণ অনেক কাজ থাকে সংসারে, একটু আধটু কাজ থাকে না। আর এখানে কতটা মাছ আছে দেখি তোমরা কেমন বলতে পারো দেখে। আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।